চলে আসলাম একদম নতুন একটি ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো রেন কিসড ফেট। গল্পটি যেমনই রোম্যান্টিক তেমনই থ্রিলারে ভরপুর। আশা করছি বরাবরের মতো এই ড্রামাটিও তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাব থেকে। গল্পের হিরো ইউচেন ম্যাচে ব্যস্ত ছিল। একটা সময় ইউচেন বক্সিংয়ে চ্যাম্পিয়ন ছিল, কিন্তু 6 বছর আগে কিছু ড্রাগ আর ফিক্সড ম্যাচের কেসে ফেঁসে যাওয়ায় ওকে বক্সিং দুনিয়া থেকে বহিষ্কার করে দেয়া হয়েছে, যার ফলে ইউচেন এখন হাইফ্যাং গ্রামের আন্ডারগ্রাউন্ডে বক্সিং করে কিছু টাকা কামায়। দূর থেকে গল্পের নায়িকা বুয়ান ওকে দেখছিল। ম্যাচে জেতার পর রেফারি ওকে উপরে যেতে বলে টাকা নেয়ার জন্য। ইউচেনও উপরে আসে টাকা নিতে। এই ম্যাচের স্পন্সর আর কেউ না, বুয়ান ছিল। ওকে দেখে তো ইউচেন অবাক। আসলে 6 বছর আগে মাতাল অবস্থায় ওরা একসাথে রোম্যান্স করেছিল। বর্তমানে ইউচেন রেগে বলে, 6 বছর আগে ওই রাতের পর তুমি কিছু না বলেই গায়েব হয়ে গেছ, এখন এখানে কেন এসেছ? বুয়ান বলে, 3 মাসের জন্য আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড হয়ে যাও, এর বদলে 10 মিলিয়ন ইউয়ান পাবে। ইউচেন রেগে চলেই যাচ্ছিল। বুয়ান বলে, তুমি কি তোমার মায়ের চিকিৎসার টাকাটা পরিশোধ করতে চাও না? ও আরো রেগে যায় যে বুয়ান ওর ব্যাপারে সকল তথ্যই বের করে এসেছে। ইউচেন ওকে ভয় দেখানোর চেষ্টা করে। বুয়ান ভয় না পেয়ে বলে, ঠিক আছে, যা ইচ্ছে করতে পারো, আমিও ভেবে নিব তুমি আমার অফারে রাজি হয়ে গেছো। এবার তো ইউচেন নার্ভাস হয়ে দূরে সরে যায়। তোমার সব গেম আমি খেলতে চাই না, অন্য কাউকে খুঁজে নাও। বুয়ান ওর পিছু ছাড়ে না। পরদিন ও কন্ট্রাক্ট পেপার নিয়ে ইউচেনের বাসায় পৌঁছে যায়। ইউচেন বক্সার হওয়ার সাথে সাথে একজন জেলে। যেহেতু ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওরা ফিশ বোটেই থাকে। এর মাঝে এখানে বুয়ানের যমজ 2 বাবু শিয়াং আর শ্যাং চলে আসে। ওরা এসেছে মাকে রক্ষা করতে। ইউচেন বলে, আমি শুধু তোমার মাকেই বুলি করব না, সাথে তোমাদেরও সমুদ্রে ফেলে দিব যেন মাছেরা তোমাদের খেয়ে ফেলে। এই শুনে তো বাচ্চাগুলো ভয় পেয়ে যায়। বাচ্চাদের সাথে ওর খুনসুটি শুরু হয়। বুয়ান বলে, ওদের বাবা হতে চাও? তাহলে 3 মাসের জন্য কন্ট্রাক্টে সাইন করে নাও, এর সাথে 10 মিলিয়ন ইউয়ান পেয়ে যাবে। তোমাকে শুধু আমাকে একটা বাচ্চা দিতে হবে। 3 মাস পর আমরা যে যার রাস্তায় চলে যাব। ইউচেন রেগে ওকে ওর গাড়িতে বসিয়ে দেয়, যাও এখান থেকে। বাচ্চাগুলো কাগজ দিয়ে প্লেন বানিয়েছে। বুয়ান দেখে এটা তো ইউচেনের বিয়ের পোস্টার। আসলে ইউচেনের মা চাচ্ছিল ও জলদি বিয়ে করুক, তাই ওর মা এটা ছাপিয়েছে। বুয়ানের মাথায় দুষ্টু এক আইডিয়া আসে। ও মাইক নিয়ে জাহাজে উঠে চিল্লাতে থাকে, ও এখানে এসেছে ইউচেনকে বিয়ে করতে। ইউচেন এসে ওকে থামায়। শব্দ শুনে আশেপাশের সবাই জড়ো হয়ে যায়। ওয়েনলি নামের মেয়েটা ছোটবেলা থেকেই ইউচেনকে পছন্দ করে। ওয়েনলির মাও চায় ইউচেনের সাথে ওকে বিয়ে দিতে। ওনারা তো বুয়ানের উপর চিল্লাচ্ছিল। ইউচেন আবারও ওকে বলে, আমি কখনোই তোমাকে বিয়ে করব না, আর এই বাদর বাচ্চাদের বাবাও হব না। এতক্ষণ ইউচেন ওকে কথা শোনাচ্ছিল, ও চুপ ছিল। বাচ্চাদের কথা শুনিয়েছে দেখে বুয়ান ওকে চড় মারে, আর বাধ্য হয়ে গ্রাম থেকে চলে যাচ্ছিল। বুয়ান খুবই কাঁদছিল। আসলে ওর ছেলে শিয়াং লিউকেমিয়া রোগে আক্রান্ত। সার্জারির জন্য ম্যাচিং বোন ম্যারো আর কোড ব্লাডের প্রয়োজন, যেটা নবজাতক বাচ্চাদের শরীর থেকে নেওয়া হয়। মাকে কাঁদতে দেখে শিয়াং বলে, মা চিন্তা করো না, আমরা তোমাকে রক্ষা করব। এ সময় ওর নাক থেকে রক্ত বের হচ্ছিল। বুয়ান জলদি ওকে হাসপাতালে নিয়ে যায়। ইউচেনও হাসপাতালে আসে ওর মাকে দেখতে। ওর মায়ের হার্টের সমস্যা। সুযোগ বুঝে বুয়ান রুমে ঢুকে পড়ে আর নিজেকে ওর বান্ধবী হিসেবে পরিচয় দেয়। মা খুশি হয়ে যায়, ওনার ছেলে তাহলে কোনো মেয়েকে পছন্দ করে। ইউচেন জলদি ওকে চুপ করিয়ে বাহিরে নিয়ে যায় আর রেগে বলে, আমার পিছু করা বন্ধ করো। বুয়ান বলে, তোমার মা অসুস্থ, উনি চায় তুমি জলদি বিয়ে করো, তো চলো আমরা বিয়ে করে নেই। ওকে এতটা কাছে দেখে ইউচেন নার্ভাস হয়ে যায়। বুয়ান বলে, তোমার কাছে আর 2 ঘন্টা সময় বাকি আছে, ভালো মতো ভেবে দেখো, আর না হয় অফারের মেয়াদটা শেষ হয়ে যাবে। একটু পর বুয়ানের বেস্ট ফ্রেন্ড ফেই শিয়াংকে দেখতে আসে। ওদের কথায় আমরা জানতে পারি বুয়ানের বাচ্চাদের বাবা আর কেউ না, ইউচেন। এ কারণেই বুয়ান ইউচেনের সাথে আরেকটা বাচ্চা নিতে চাচ্ছে, যেন বাচ্চার বোন ম্যারো ম্যাচ করে শিয়াংকে বাঁচাতে পারে। বুয়ান রুম থেকে বের হলে ওয়েনলি এসে ওকে অপমান করতে থাকে, বাচ্চাদেরও কথা শোনাচ্ছিল। বুয়ান রেগে ওকে চড় মারতেই যাচ্ছিল,
তখনই ইউচান এসে ওকে থামিয়ে বলে, তোমার অফারের মেয়াদটা এখনো আছে তো? বুয়ান বলে, হ্যাঁ। ও বলে, তাহলে চলো আমরা বিয়ে করে নেই। ওয়েনলির তো আরো রাগ হয়। ও আবারও বাচ্চাদের কথা শোনাচ্ছিল। বুয়ান এবার রেগে ওকে চড় মেরেই দেয়। এরপর ওরা দুজন সোজা বাসায় আসে। দুজন চুক্তিতে সাইন করে বিয়েটাও করে নেয়। পরদিন বুয়ান ইউচানের গ্রামে পৌঁছে যায়। এখানে নতুন এক বাড়িও কিনেছে। বাচ্চারা ছিল ইউচানের কাছে। ও এসে দেখে ওয়েনলির মা বুয়ানকে কথা শোনাচ্ছে। ইউচানের মা অসুস্থ, আর তুমি ওনার চিকিৎসার টাকা খরচ করে ঘর কিনেছ। ইউচান সবাইকে জানায় বুয়ান নিজের টাকায় ঘর কিনেছে, কারণ বুয়ানের নিজস্ব কোম্পানি আছে। আমি আর বুয়ান বিয়ে করে নিয়েছি, ওরা এখন আমার পরিবার, তাই সম্মান দিয়ে ওদের সাথে কথা বলবেন। এসব শুনে তো ওনারা লজ্জা পেয়ে যায়। বুয়ানের হাত কিছুটা কেটে গেছে। ইউচান সেখানে ঔষধ লাগিয়ে দিচ্ছিল আর বলে, দুজন বাচ্চাকে নিয়ে একা থাকো, তাই সাবধানে থেকো, আশেপাশের লোকজন ভয়ঙ্কর। বুয়ানের ওর পরিবারের কথা মনে পড়ে। ওর বাবা যখন জানতে পেরেছে ও প্রেগন্যান্ট, উনি সেটা মেনে নেয় না। ওর সৎ মা আর ওর সৎ ভাই জেনিয়াং বাবাকে আরো ভড়কায়, যার ফলে একটা সময় বাবা ওকে ঘর থেকে বের করে দেয়। তখন থেকেই বুয়ান একাই বাচ্চাদের লালন পালন করছে। ও বলে, এই 6 বছরে আমি অনেক কিছুই সহ্য করেছি, আর তুমি আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড, তাই আমাকে আর বাচ্চাদের নিয়ে তোমার ভাবতে হবে না। ওর কথায় ইউচান কষ্ট পায়। রাতের বেলা বুয়ানকে বাচ্চাদের সাথে খেলতে দেখে ও ভাবে, বাচ্চারা হওয়ার পর থেকে বুয়ান একাই ওদের লালন পালন করেছে, তাহলে কি ওরা আমার বাচ্চা? দেন নিজেকে থাপড়ে বলে, না না, এটা হতে পারে না। এরপর থেকে বুয়ান ইউচানের কাছে যাওয়ার অনেক চেষ্টা করে। ইউচান বলে, আমি তোমার উপর ইন্টারেস্টেড না, আর ওকে আগলি বলে চলে যায়। বুয়ানও হার মানে না, ওর তো একটা বাচ্চা লাগবেই। পরদিন ফেই এসে ওকে কিছু আইডিয়া দেয়, তাই রাতের বেলা বুয়ান পানির সাথে কিছু মিশিয়ে ওকে খেতে দেয়। ইউচান বুঝে ফেলে কিছু তো গড়বড় আছে। এ সময় শ্যাং পানি খেতে আসলে বুয়ান ওকে সেটা দেয় না। ইউচান তো আরো শিওর হয়ে যায়। বেচারি বাধ্য হয়ে নিজেই সেই পানিটা খেয়ে ফেলে। এর ফলে তো বুয়ান অনেক মাতাল হয়ে যায়। ও তো খুবই পাগলামো করছিল। ইউচান কোনোভাবেই ওকে সামলাতে পারছিল না। সে ওকে কোলে করে রুমে নিয়ে শুইয়ে দেয়। সকালেও ওর শরীরটা দুর্বল ছিল, এজন্য ইউচান বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছিল। ওদের কথায় ইউচান জানতে পারে ওরা কখনোই ওদের বাবাকে দেখেনি। ইউচান জিজ্ঞেস করে, তোমার নানা নানু কোথায়? ও বলে, নানু তো অনেক আগেই মারা গিয়েছে। নানা আমাদের পছন্দ করে না, আমরা কখনোই ওনাকে দেখিনি। ইউচানের ওদের জন্য খারাপ লাগে আর বলে, এখন থেকে আমরা পরিবার, তাই আমি সবসময় তোমাদের খেয়াল রাখব। বাচ্চারাও খুশি হয়ে যায়। এক গ্যাংয়ের কিছু মেম্বার এসব দেখতে পায় আর বুয়ানকে একা পেয়ে ওকে কল করে বলে, ওনারা বাচ্চাদের কিডন্যাপ করে নিয়েছে। বুয়ান যেন 1 মিলিয়ন ইউয়ান নিয়ে ওনাদের বলা জায়গায় যায়। বুয়ান অনেক ভয় পেয়ে যায়, পুলিশকেও জানাতে পারবে না। ও জলদি ইউচানকে কল করে, কিন্তু ওয়েনলি সেটা দেখে ইউচানের ফোনটা বন্ধ করে দেয়, যার ফলে ইউচান বুয়ানের কলটা দেখে না। ওয়েনলি জানতে পারে বুয়ানের বাচ্চাদের কিডন্যাপ করা হয়েছে, এরপরও ও ইউচানকে সেটা জানায় না। অন্যদিকে বুয়ান টাকা নিয়ে গুন্ডাদের আস্তানায় পৌঁছায়। অন্যদিকে ফেই ট্যাংজি নামের ছেলেটির সাথে বসেছিল। ট্যাংজি বুয়ানের ব্যাপারে জানতে চাচ্ছিল। ফেইয়ের কাছে বুয়ানের কল আসে। ঘটনা জানতে পেরে ফেই সেখানে যেতে থাকে। ট্যাংজিও ওর পিছু যেতে থাকে। এখানে বুয়ান জানতে পারে আসলে গুন্ডারা ওর বাচ্চাদের কিডন্যাপ করেনি, এআই ইউজ করে বাচ্চাদের ভয়েস বানিয়ে ওকে ভয় দেখিয়েছে। বুয়ান পালাতে নিলে গুন্ডারা ওকে ঘিরে ধরে। তখনই ওকে বাঁচাতে ইউচান চলে আসে। আসলে ওর বন্ধু ওকে কল করে বুয়ানের ব্যাপারে খবর দিয়েছিল। ইউচান গুন্ডাদের বলে, তোর শত্রুতা আমার সাথে, পাঙ্গা নেয়ার হলে আমার সাথে নে, আমার পরিবারের কোনো ক্ষতি করবি না। গুন্ডারা ওদের উপর হামলা শুরু করে। ইউচান ওকে নিয়ে পালাবার চেষ্টা করে আর বলে, তুমি যাও, আমি ওদের আটকাচ্ছি। বুয়ানও বাহিরে এসে জলদি ফেইকে কল করে। এর মাঝে ওয়েনলি কিছু লোক নিয়ে চলে আসে ইউচানের সামনে ভালো সাজার জন্য। ফেইও ওদের বডিগার্ড নিয়ে চলে আসে। সবাই ভেতরে যায় ইউচানকে বাঁচানোর জন্য। বুয়ান যাচ্ছিল বাচ্চাদের কাছে, বাচ্চারা এখনো স্কুলে। এ সময় এখানে ট্যাংজিকে দেখে বুয়ান অবাক হয়ে যায়। আসলে একটা সময় ওরা রিলেশনে ছিল, তবে ট্যাংজির পরিবার বুয়ানকে মেনে নেয়নি, ফলে ট্যাংজিও ওকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল। ওদিকে ইউচান বাড়িতে আসলে ওয়েনলি ওর আঘাতে ঔষধ লাগাতে চাচ্ছিল। ইউচান ওকে পছন্দ করে না,
ও বলে, দূরে সরো, আমার ওয়াইফ আছে। জোড়াজড়িতে ওয়েনলির লিপস্টিক ওর হাতে লেগে যায়। বুয়ানও বাচ্চাদের নিয়ে বাড়ি আসে। ট্যাংজি ওর সাহায্য করছিল। ওর খারাপ লাগে যে বুয়ান এমন একটা জায়গাতে থাকে। এ সময় ইউচেন আর ওয়েনলিও বের হয়। ওর হাতে লিপস্টিকের দাগ দেখে বুয়ান জেলাস হয়। বুয়ানকেও এক ছেলের সাথে দেখে ইউচেন জেলাস হয়। ট্যাংজি আবার বুয়ানের কাছে মাফ চায় ওর সাথে ব্রেকআপ করে বিদেশে চলে যাওয়ার জন্য। এই ছেলে বুয়ানের এক্স। ইউচেন তো আরো জেলাস হয়। ওদের মাঝে তো বাচ্চাদের নিয়ে ঝগড়া হচ্ছিল, তবে বাচ্চারা ইউচেনের কাছেই যায়। ইউচেন বলে, 30 সেকেন্ড সময় দিলাম, তোমার এক্সের সাথে মামলা সামলে জলদি ভেতরে এসো, আর বাচ্চাদের নিয়ে চলে যায়। বুয়ান হেসে বলে, দেখেছ, বাচ্চারাও ওকে পছন্দ করে, আর ও আজ আমাকে রক্ষাও করেছে, তাই তুমি এখান থেকে যাও। ভেতরে এসে বাচ্চারা ইউচেনের খেয়াল রাখছিল। ইউচেনের কাছে এসব ভালো লাগে। ওদের এভাবে দেখে বুয়ানও খুশি হয়। ইউচেন ওর সাথে রেগেছিল, যদিও ওরা ফেক রিলেশনে আছে, তবে অন্য ছেলেকে বুয়ানের কাছে দেখে ওর একদমই ভালো লাগছিল না। ও জেলাস হচ্ছে দেখে বুয়ান ওর মজা নেয়। ইউচেন জিজ্ঞেস করে, আচ্ছা, বাচ্চাদের বাবাকে, আর তোমরা কেনই বা আলাদা হয়ে গেছো? বুয়ান প্রথমে চুপ হয়ে যায়, আর কথা ঘোরাতে ওর ব্যান্ডেজটা টাইট করে বেঁধে দেয়। এরপর তো বুয়ান ওর অনেক খেয়ালও রাখে। পরদিন ইউচেন ওকে ঘুরতে নিয়ে যায়, আর জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন বিয়ে করেছ? সত্য করে বলো, বাচ্চাদের বাবাকে। বুয়ান বলে, তুমি এসব কেন জিজ্ঞেস করছো? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ? করো না, কারণ 3 মাস পর আমরা যে যার রাস্তায় চলে যাব। ইউচেন চুপ হয়ে যায়। ওদের একসাথে দেখে ওয়েনলির খুবই রাগ হয়। রাতের বেলা সবাই একসাথে বারবিকিউ পার্টি করছিল। ইউচেন বাচ্চাদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। বুয়ানের কাছে এটা ভালো লাগে। বাড়ি ফিরে ওরা যখন ঘুমাতে যায়, বুয়ান ওকে মনে করায় ওর একটা বাবু লাগবে। দুজনই নার্ভাস ছিল। ইউচেন যখনই রোম্যান্স করতে যাচ্ছিল, তখনই বাচ্চারা এখানে চলে আসে। শ্যাং বলে, তোমরা কি মারামারি করছো? শিয়াং ওর চোখ ঢেকে বলে, আরে বোকা, বাবা তো মাকে কিস করতে যাচ্ছিল। বাচ্চাদের দুষ্টু কথা শুনে দুজনই লজ্জা পেয়ে যায়। বুয়ান জলদি ওদের নিয়ে ঘুমাতে চলে যায়। সকালে ওরা নাস্তা করতে বসে গত রাতের ঘটনার জন্য খুবই লজ্জা পাচ্ছিল। এ সময় বুয়ান জানতে পারে স্কুলে শিয়াং অসুস্থ হয়ে পড়ায় শিয়াংকে জলদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুয়ান ওকে কিছু না বলেই জলদি হাসপাতালে যেতে থাকে। ও বুঝতে পারে না কি হলো। বুয়ান হাসপাতালে এসে ট্যাংজিকে দেখে। ট্যাংজি একজন ডাক্তার, কিছুদিন আগেই এখানে শিফট হয়েছে। শিয়াংয়ের অবস্থা এখন ভালো আছে, তবে যত জলদি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে ততই ওর জন্য ভালো। ট্যাংজি বলে, তোমার বাচ্চাদের বাবা ইউচেন, তাই না? এজন্যই ওকে বিয়ে করেছ। ওকে ছেড়ে দাও, বোন ম্যারো ম্যাচ করতে আমি তোমার সাহায্য করব। ও বুয়ানকে ফিরে পেতে চাচ্ছিল। বুয়ান ওকে দূরে সরতে বলে। এই সময় ইউচেন এসে ওদের এভাবে দেখে ভুল বুঝে নেয়। ও ভাবে ট্যাংজি হয়তো বুয়ানের বাচ্চাদের বাবা। বুয়ান ইউচেনকে দেখে জলদি ওর কাছে আসে। ও ভাবে ইউচেন সবকিছু শুনে ফেললো না তো, যে ও কেন ইউচেনকে বিয়ে করেছে। ইউচেন বলে, এর মানে ট্যাংজি বাচ্চাদের বাবা? তুমি আগে কেন আমাকে বলনি? এই শুনে বুয়ান একটু শান্তি অনুভব করে যে ইউচেন সত্যটা জানতে পারেনি। ইউচেন রেগে বলে, তুমি ট্যাংজিকে জেলাস করে ওকে ফিরে পাওয়ার জন্য আমাকে ব্যবহার করছো। ও বলে, তুমি আমার কন্ট্রাক্ট হাজব্যান্ড, তাই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করার অধিকার তোমার নেই। ইউচেন আরো রেগে যায়, আর ওর সাথে জোড়াজড়ি করছিল। একটা সময় ও বুঝতে পারে ও ঠিক করছে না, তাই ও বুয়ানকে যেতে দেয়। ওর খুবই কষ্ট হচ্ছিল। ও ভাবে বুয়ান ট্যাংজির কাছে গেল। 2 দিন পর ও জানতে পারে আসলে তো শিয়াং অসুস্থ, হাসপাতালে ভর্তি, এজন্যই বুয়ান সেখানে আছে। এবার ওর খারাপ লাগে। ও সোজা শিয়াংয়ের সাথে দেখা করতে যায়। ওকে একটা খেলনাও দেয়। বুয়ানকে ট্যাংজির সাথে দেখে ও চলে যায়। ও তো ভেবেছে বুয়ান ট্যাংজিকে ভালোবাসে। বুয়ানও ওর হাতে খেলনাটা দেখে বুঝতে পারে ইউচেন এখানে এসেছিল। অন্যদিকে বুয়ানের বাবা মিস্টার বু বুয়ান আর বাচ্চাদের ঘরে ফিরিয়ে আনতে চাচ্ছিল। এর উপর ওনাদের বক্সিং ক্লাব হংফু 1 বছর যাবৎ লসের মাঝে দিয়ে যাচ্ছে। বাবা চাচ্ছিল বুয়ান ফিরে এসে সকল ব্যবসা সামলাক, তবে জিংইয়াং চাচ্ছিল না বুয়ান এখানে ফিরে আসুক। এখানে আমরা জানতে পারি 6 বছর আগে ইউচেন ওনাদের ক্লাবের হয়ে খেলত। ও সময় জিংইয়াংই ইউচেনকে মিথ্যে দোষে ফাঁসিয়ে ইউচেনের ক্যারিয়ারটা বরবাদ করে দিয়েছে।
বর্তমানে ও আবারও ইউচ্যানকে ফিরিয়ে আনতে চাচ্ছিল। এরপর ও খবর লাগিয়ে জানতে পারে বুয়ানের হাজব্যান্ড আর কেউ না, ইউচ্যান। ও সোজা ইউচ্যানের কাছে গিয়ে ইউচ্যানকে বলে আবারও ওর সাথে কাজ করতে। ও ইউচ্যানকে ব্যবহার করে ওদের ক্লাবে লাভ করতে চাচ্ছিল। ইউচ্যান সোজা নিষেধ করে দেয়। এজন্য জিংইয়াং ওকে বুয়ানের ছবি দেখিয়ে হুমকি দেয়। ইউচ্যানের তো খুবই চিন্তা হচ্ছিল। ও এখনো জানে না জিংইয়াং বুয়ানের সৎ ভাই। পরদিন ও বুয়ানকে বলে এখান থেকে চলে যেতে, কারণ ও চাচ্ছিল না ওর কারণে বুয়ানের কোনো ক্ষতি হোক। বুয়ান রাজি হয় না, কারণ যে উদ্দেশ্যে ও ইউচ্যানকে বিয়ে করেছে সেটা তো পূরণই হলো না। তখনই ইউচ্যানের মা হাসপাতাল থেকে বাড়ি চলে আসে। মা তো বুয়ানকে দেখে খুবই খুশি। বুয়ানও সুযোগের ফয়দা তুলে। যেহেতু ওদের বিয়েটা সাধারণভাবে হয়েছে, মা চাচ্ছিল ওদের জন্য অনুষ্ঠান করতে। ইউচ্যান নিষেধ করছিল। তবে বুয়ান সোজা ফেইকে কল করে বলে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করতে। ইউচ্যান ওকে রুমে নিয়ে বলে এমনটা কেন করছো, এখান থেকে চলে যাও। বুয়ান বলে আমি চাইলে তোমার পুরো গ্রামটাই কিনে ফেলতে পারি, তাই আমাকে তাড়ানোর চেষ্টা করো না। ইউচ্যান চুপ হয়ে যায়। এরপর ওদের বিয়ের দিনটা চলে আসে। বুয়ান খুব সুন্দর করে রেডি হয়েছে। এই ছেলে তো রেগেছিল। বুয়ান ওকে টেনে হলে নিয়ে আসে। ওয়েনলি বলে বুয়ান তো তোমাকে জোর করে বিয়ে করছে। এই শুনে সবাই কথা বলতে থাকে। ইউচ্যান বলে আমি বুয়ানকে ভালোবাসি, আর সবাইকে বিশ্বাস করাতে ও বুয়ানকে কিস করে। বুয়ান খুশি হয়। তখনই ট্যাংজি এসে এসব দেখে কষ্ট পায়। রাতের বেলা ইউচ্যান বলে তুমি কেন আমার কাছাকাছি আসতে চাও? বুয়ান বলে কারণ এটা তুমি। দুজনই আসলে দুজনকে ভালোবেসে ফেলেছে, তবে সেটা প্রকাশ করতে চায় না। রোমান্টিক নাইটের পর সকালে তো বুয়ান খুবই লজ্জা পাচ্ছিল। ইউচ্যান বলে এমন ভান করছে যেন আমি আগে দেখিনি। আর হ্যাঁ, তুমি যা চেয়েছ তা তো পেয়ে গেছ। কখন চুক্তিটা বাতিল করবে আমাকে জানিয়ে দিও। এরপর ইউচ্যান ট্যাংজির কাছে গিয়ে বলে বুয়ানের থেকে দূরে থাকতে। ট্যাংজি কোনোভাবেই বুয়ানের থেকে হার মানবে না। ইউচ্যানও বুঝতে পারে ট্যাংজি সত্যি বুয়ানকে ভালোবাসে। ও তো এটাই চেক করতে এসেছিল, আর ভাবে যাক বুয়ান ওর সাথে খুশি থাকবে। রাতের বেলা এক গুন্ডা বুয়ানকে কিডন্যাপ করতে আসে। বুয়ান ওকে কারেন্টের শক দিয়ে বেহুশ করে দেয়। এর মাঝে এখানে ইউচ্যানও চলে আসে। বুয়ান ভয়ে ওকে জড়িয়ে ধরে। ইউচ্যান ওকে বাড়ি এগিয়ে দিয়ে গুন্ডাদের সাথে কথা বলতে যায়। আসলে জিংইয়াংই ওই গুন্ডাকে পাঠিয়েছিল। ইউচ্যান রেগে বলে আমি আগেই বলেছি আমি ফিক্সড ম্যাচ খেলি না, তাই আমার পিছু করা বন্ধ কর। তুই আমার ক্যারিয়ারটা বরবাদ করেছিস, এখন আবারও চাচ্ছিস আমি ফেক ম্যাচ খেলি? ও বলে আমি চাইলে তোর সাথে তোর পরিবারকেও ধ্বংস করতে পারি, তোকে তো আমার কথা মানতেই হবে। ইউচ্যান চিন্তায় পড়ে যায়। ও বাড়ি আসলে বুয়ান বলে তোমার পেছনে যে গুন্ডারা এসেছে তারা কি আমাকে নিয়ে তোমাকে থ্রেট করেছে? এজন্যই তুমি আমাকে তাড়াতে চাচ্ছ? ইউচ্যান বলে এমন কিছুই না, তোমাকে আমি সহ্যই করতে পারি না, তাই এখান থেকে চলে যাও। বুয়ানও কোনোভাবে এখান থেকে যাবে না। এজন্য পরদিন ও জিংইয়াংকে থ্রেট করতে যায়। ও তো অনেক ভয় পেয়ে যায়। ইউচ্যান ওকে সমুদ্রে ফেলতেই যাচ্ছিল, তখনই ও চিল্লিয়ে বলে দেয় তুমি কি জানো বুয়ান আমার বোন, আমরা একই পরিবারের। এটা শুনে ইউচ্যান পুরো অবাক। সুযোগ বুঝে জিংইয়াংয়ের গুন্ডারা ওর উপর হামলা করে। ইউচ্যান ওদেরকে পিটিয়ে ভর্তা বানিয়ে দেয়। জিংইয়াং বলে বুয়ানকে অনেক আগেই ঘর থেকে বের করে দেয়া হয়েছে, আমি চাইলেই ওর ক্ষতি করতে পারি। ভালো হয় আমার অফারটা মেনে নে, এর বদলে তোকে অনেক টাকা দিব। তোকে আমার ফাইটারের সাথে হারতে হবে, যেন ওদের ক্লাবটা আবারও ফেমাস হয় আর ওদের লাভ হয়। ইউচ্যান বুঝতে পারে যতক্ষণ না ও জিংইয়াংয়ের কথা মেনে নিবে, জিংইয়াং বুয়ানের পিছু ছাড়বে না। এজন্য ইউচ্যান ওর কথায় রাজি হয়ে যায়। বাড়ি আসলে বুয়ান ওর এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। ইউচ্যান ওকে দূরে সরিয়ে দেয় আর কার্ড দিয়ে বলে এই নাও তোমার টাকা, এখন আমি তোমার চেহারাও দেখতে চাই না। বুয়ান খুবই কষ্ট পায়। পরদিন ও বাচ্চাদের নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে ইউচ্যান সেই ম্যাচ খেলতে যায়। যেহেতু এটা ফিক্সড ম্যাচ, ইউচ্যান এখানে হারার জন্য খেলছিল। অপর পক্ষ খুবই বাজেভাবে ওকে পেটাচ্ছিল। এখানে ফেই বুয়ানকে খবরটা দেয় ইউচ্যান হংফুতে ম্যাচ খেলতে গিয়েছে। বুয়ান সোজা ওর ভাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে তুমি আমাকে নিয়ে ইউচ্যানকে থ্রেট করেছ তাই না? ও হেসে বলে তুমি বু পরিবারের জেনেও ও তোমাকে রক্ষা করছে, আমার অফারটাও মেনে নিয়েছে। একটু পর ও আধমরা অবস্থায় সেখানে পড়ে থাকবে। হংফু আবারও ফেমাস হয়ে যাবে।
বুয়ান ঘাবড়ে যায়। ও জলদি সেদিকে যাচ্ছিল। এ সময় ট্যাংজি ওকে কল করে বলে, তুমি প্রেগন্যান্ট। এখন তো তোমার আর ইউচ্যানকে দরকার নেই, এবার তুমি ওকে ছেড়ে দাও। তবে বুয়ান তো বুঝতে পেরেছে ইউচ্যান ওকে কতটা ভালোবাসে, তাই ও ইউচ্যানকে ছাড়বে না। ট্যাংজির অনেক রাগ হয়। ও তো বুয়ানের প্রেগন্যান্টের ব্যাপারেও মিথ্যে বলেছে, যেন বুয়ান ইউচ্যানকে ছেড়ে দেয়। বুয়ান এখানে বক্সিং ক্লাবে এসে দেখে ইউচ্যান মার খেয়ে ওর অবস্থা খুবই খারাপ। বুয়ানের খুবই কষ্ট হচ্ছিল। ইউচ্যান ওকে রক্ষা করতে এসব সহ্য করছে। বাড়ি এসে বুয়ান ওর খেয়াল রাখছিল। ওর খারাপ লাগছিল। ইউচ্যান এই ম্যাচ খেলার কারণে হয়তো ও আর কখনোই নিজের ক্যারিয়ারে ফিরে যেতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে ইউচ্যান বুয়ানের চিল্লানোর শব্দ শুনে ভয় পেয়ে যায়। আসলে তো এই মেয়ে মুরগি ধরছিল, যেন ইউচ্যানের জন্য স্যুপ বানাতে পারে। ইউচ্যান ওর কাছে এসে বলে, আমি তোমাকে আগে যা বলেছি এর জন্য আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ছেড়ে যেও না। ওর কথা শুনে বুয়ান হাসে। এখান থেকে ওদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। ইউচ্যানের কাছে ওর বানানো স্যুপ খুবই ভালো লাগে। গতকালের ম্যাচে হারার জন্য অনলাইনে সবাই ইউচ্যানকে কথা শোনাচ্ছিল। ও তো বক্সিং জানেই না, এর মানে ও একজন ফেক চ্যাম্পিয়ন। এসব দেখে ওর মনটা খারাপ হয়, তাই ও বাহিরে চলে যায়। অনেক সময় পার হওয়ার পরও ইউচ্যান ফিরছিল না দেখে বুয়ানের চিন্তা হচ্ছিল। আর বৃষ্টির মাঝে দিয়েই ও ইউচ্যানকে খুঁজতে বের হয়ে পড়ে। একটু পর ইউচ্যান আবার ফিরে এসে বুয়ানকে না দেখে চিন্তায় পড়ে যায়। ওর ভয় হচ্ছিল বুয়ান কি ওকে ছেড়ে চলে গেল। অবশেষে দুজন দুজনকে দেখে। ইউচ্যান দৌড়ে ওকে জড়িয়ে ধরে, কোথায় ছিলে তুমি? ও বলে, আমি তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। বুয়ান পায়ে ব্যথা পেয়েছে। ইউচ্যান ওকে কোলে করে বাড়ি নিয়ে আসে। রাতের বেলা বুয়ান ওকে জানায় যে ও প্রেগন্যান্ট। বুয়ান তো নিজেও জানে না এটা মিথ্যে। ইউচ্যান খুবই খুশি ছিল। বুয়ান ভাবে, ও যদি জানতে পারে আমি এই বাচ্চাটাকে দুনিয়াতে আনতে চাচ্ছি শিয়াংকে বাঁচানোর জন্য, ও কি আমাকে ক্ষমা করবে? পরদিন ট্যাংজি আবারও বুয়ানকে কল করে বলে ইউচ্যানকে ছেড়ে দিতে। বুয়ান রাজি হয় না। ওর তো খুবই রাগ হচ্ছিল। ও ইচ্ছে করে ওয়েনলির সামনে বুয়ানের প্রেগন্যান্সির রিপোর্টটা ফেলে দেয়। ওদিকে মিস্টার বু জিংয়াং এর উপর চিল্লাচ্ছিল ইউচ্যানকে আবারও ব্যবহার করার জন্য। উনি চায় না খারাপ ট্রিক ব্যবহার করে কোম্পানিতে লাভ করতে। জিংয়াং বলে, আপনার কষ্ট হচ্ছে যে আপনার মেয়ের জামাইয়ের সাথে এটা করছি। ও তো চাচ্ছিল বুয়ানেরও আরো ক্ষতি করতে, যেন সকল সম্পত্তি ও একাই পায়। এরপর ও খবরে ছড়িয়ে দেয় বুয়ান ফিক্সড ম্যাচ চালাতো, যেখানে ইউচ্যানকে ব্যবহার করত। রিপোর্টাররা তো ওকে উল্টাপাল্টা প্রশ্ন করছিল। ইউচ্যান বলে বুয়ান এমন কিছুই করেনি। ওনারা তো ওকেও প্রশ্ন করছিল, আপনি কি সত্যি ফেক ম্যাচ খেলতেন? আসলেই কি আপনি চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য? এসব শুনে ওর মনটা খারাপ হয়ে যায়। এবার বুয়ান সামনে এসে ওনাদের থ্রেট করে ইউচ্যানকে নিয়ে চলে যায়। ইউচ্যানের মা যখন জানতে পারে বুয়ান হংফু গ্রুপের মেয়ে, মানে যে কোম্পানি ওনার ছেলের ক্যারিয়ার বরবাদ করেছে, ওনার তো শরীর খারাপ হচ্ছিল। ওয়েনলি ওনার ঔষধ আনতে গিয়ে ইউচ্যান আর বুয়ানের ম্যারিজ কন্ট্রাক্টটা দেখে ফেলে, আর সেটার ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। এগুলো জানতে পেরে মা রেগে বুয়ানকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। ইউচ্যান ওনাকে বোঝানোর চেষ্টা করে ওরা দুজন দুজনকে ভালোবাসে, বুয়ানের কোনো দোষ নেই। এর উপর ওয়েনলি বুয়ানের প্রেগন্যান্সির রিপোর্টটা দেখায়, যেখানে দেখা যাচ্ছিল বুয়ান আসলে প্রেগন্যান্ট না। ওনারা ভাবছিল বুয়ান ওনাদের ফাঁসানোর জন্যই প্রেগন্যান্সির ব্যাপারে মিথ্যে বলেছে। আসলে তো বেচারি নিজেই এসব জানে না। ও কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। ইউচ্যান ওর পিছু যেতেই নিছিল, তবে মায়ের শরীর খারাপ হয়ে যাওয়াতে ও যেতে পারে না। এর উপর মিডিয়ার লোকরা এসে ওকে ঘিরে উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। তখনই ট্যাংজি এসে ওকে রক্ষা করে নিয়ে যায়। বুয়ান ওর সাথে যেতে চায় না। ও বুঝতে পেরেছে ট্যাংজি ওর প্রেগন্যান্সি নিয়ে মিথ্যে বলেছে। ট্যাংজি বলে, সরি, আমি তোমাকে ফিরে পাওয়ার জন্যই এটা করেছি। বুয়ান ওকে নিষেধ করে দেয়, কারণ ও ইউচ্যানকে ভালোবাসে। অন্যদিকে ইউচ্যান বুয়ানকে এ সকল ঝামেলা থেকে বের করার জন্য ওর লোক দিয়ে বুয়ানের সৎ ভাইয়ের ব্যাপারে তথ্য বের করায়, আর সেগুলো মিডিয়াকে দিয়ে দেয়। এখানে বুয়ানও পুরো চেষ্টা করে যাচ্ছিল ইউচ্যানের ক্যারিয়ারটা আবারও ঠিক করার, সত্যটা সবার সামনে আনার। খবর লাগিয়ে ওরা জানতে পারে 6 বছর আগে ইউচ্যানের কোচই ইউচ্যানের সাথে বেইমানি করেছিল, যে কোচ আসলে ওর সৎ ভাইয়ের লোক।
এরপর বুয়ান সেই কোচের সাথে দেখা করে, ওনাকে থ্রেট করে আর অনেকগুলো টাকা দিয়ে বলে সত্যটা সবার সামনে নিয়ে আসতে। উনিও সবাইকে বলে দেয় 6 বছর আগে জিংইয়াং ইউচ্যানকে বলেছিল ফিক্সড ম্যাচ খেলতে, তবে ইউচ্যান নিষেধ করে দিয়েছিল। এজন্য জিংইয়াং কোচকে দিয়ে ইউচ্যানের ড্রিঙ্কে নেশার ঔষধ মিশিয়ে দিয়েছে আর ওকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। সবাই এখন জানতে পেরেছে 6 বছর আগে ইউচ্যানের কোনো দোষী ছিল না, ওকে ফাঁসানো হয়েছে। সত্যটা জানতে পেরে মিডিয়ার লোকরা এখন জিংইয়াংয়ের পিছু পড়ে যায়, ফলে ওদের কোম্পানিরও অনেক লস হচ্ছিল। জিংইয়াংয়ের অনেক রাগ হয়, ও প্রতিশোধ নিতে যাচ্ছিল। এজন্য ও গুন্ডা পাঠায় বুয়ানকে তুলে আনার জন্য। তখনই ইউচ্যান এসে বুয়ানকে বাঁচিয়ে নেয়। গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। ওরা দুজনই দুজনের নাম ক্লিয়ার করল। বুয়ান বলে, সরি, আমার পরিবারের কারণে তুমি এত বছর কষ্ট পেয়েছ। ইউচ্যান বলে, এতে তো তোমার দোষ নেই। বুয়ান বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ওকে একটা কিস দিয়ে পালাতে যায়। ইউচ্যান ওকে ধরে সুন্দর করে কিস করে। ওদিকে জিংইয়াংয়ের সত্যটা সামনে আসার পর ওনাদের কোম্পানিতে অনেক লস হচ্ছিল। মিস্টার বু বলে, এতদিন অনেক খারাপ করেছ, আমি ভেবেছি তুমি হয়তো ভালো হয়ে যাবে, তবে হওনি। আর ওকে কোম্পানি থেকে বের করে দেয়। মামলাটা শান্ত হওয়া পর্যন্ত ওকে বিদেশে গিয়েই থাকতে বলে। ও তো অনেক রেগে যায়। এখানে ইউচ্যান আর বুয়ান একটু রোম্যান্স করতেই যাচ্ছিল, তখনই ফেই বাচ্চাদের নিয়ে চলে আসে। ফলে ওদের রোম্যান্সের 12টা বাজে। বাচ্চারা তো ইউচ্যানকে পেয়ে খুবই খুশি। ফেই বলে, এখনো ইউচ্যানকে সত্যটা জানাবে না যে ওই বাচ্চাদের বাবা? ও বলে, ইউচ্যানের মা আমাকে মেনে নিলেই আমি তাদেরকে সত্যটা জানাবো। অন্যদিকে জিংইয়াংয়ের কর্মকাণ্ডের জন্য, ইউচ্যানের ক্যারিয়ারটা বরবাদ করার জন্য মিস্টার বু মিডিয়ার সামনে ইউচ্যানের কাছে মাফ চায়। খবরে মিস্টার বুকে দেখে ইউচ্যানের মা অবাক। আসলে ইউচ্যানের বাবা আর মিস্টার বু ছোটবেলা থেকে বন্ধু। একটা সময় মিস্টার বু এর ব্যবসায় টাকার দরকার পড়লে ইউচ্যানের বাবা তার জমানো সকল টাকা মিস্টার বুকে দিয়ে দিয়েছিল। কিন্তু এর কিছুদিন পরই ইউচ্যানের বাবার খুন হয় আর মিস্টার বুও গায়েব হয়ে গেছে, যার ফলে ইউচ্যানের মা ভেবে নিয়েছে হয়তো মিস্টার বুই ওনার স্বামীকে মেরেছে। যার ফলে বর্তমানে বুয়ান যখন আবারও ওনাকে মানাতে আসে, উনি অনেক রেগে যায়। উনি তো ভাবছিল ওর বাবাই ওনার স্বামীকে মেরেছে, যার ফলে উনি অনেক অসুস্থ হয়ে পড়ে। ইমার্জেন্সি ওনার সার্জারি করাতে হবে, কিন্তু এখানে সেই ডাক্তার নেই। ডাক্তার গুয়ো নামের একজন এই সার্জারি করতে পারবে, কিন্তু উনিও রিটায়ার হয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না। ট্যাংজি বুয়ানকে বলে, তোমার বাবা ডাক্তার গুয়োর বন্ধু, একমাত্র তোমার বাবাই ওনাকে আনতে পারে। এসব কথা ওয়েনলি শুনে ফেলে। বুয়ান ইউচ্যানের মাকে বাঁচানোর জন্য ওর বাবার কাছে যেতেও রাজি হয়ে যায়। ভেতরে ট্যাংজি মিস্টার বুয়ের সাথে ছিল। আমরা জানতে পারি আসলে ডাক্তার গুয়ো মিস্টার বুয়ের বন্ধু না, ট্যাংজির এক সিনিয়র। ট্যাংজি চাইলেই ডাক্তার গুয়োকে ডেকে আনতে পারত, কিন্তু ও সেটা করেনি, কারণ ও মিস্টার বুয়ের ধারা বুয়ানকে ব্ল্যাকমেল করতে চাচ্ছিল। ও বলে, আপনার কোম্পানিতে সমস্যা চলছে, আমি চাইলে আপনার সাহায্য করতে পারি। আমরা একসাথে ব্যবসা করলে অনেক ফয়দা হবে। এর বদলে আমি বুয়ানকে বিয়ে করতে চাই। ও আরও বলে, ইউচ্যানই বুয়ানের বাচ্চাদের বাবা, ও একদমই ভালো না। আপনার উচিত বুয়ানকে ইউচ্যানের থেকে দূরে রাখা। বুয়ান কোনোভাবে ভেতরে আসে। ট্যাংজি জলদি লুকিয়ে পড়ে। বুয়ান বাবার কাছে সাহায্য চায় যেন উনি ডাক্তার গুয়োকে ডেকে আনে। বাবা ওকে 2টা শর্ত দেয়। 1, ওকে ওর কোম্পানির সকল শেয়ার ওনার নামে করে দিতে হবে। বুয়ান সোজা রাজি হয়ে যায়। ও তো ইউচ্যানের মাকে বাঁচাতে চাচ্ছিল। বাবা রেগে যায়, কারণ উনি চাচ্ছিল বুয়ান ইউচ্যানকে ছেড়ে ওনার পরিবারে ফিরে আসুক, আর ওকে ঘর থেকে তাড়িয়ে দেয়। মিস্টার বু ট্যাংজিকে বলে, তুমি যেটা বলেছ সেটাই হবে। ট্যাংজি ডাক্তার গুয়োকে কল করে হাসপাতালে যেতে বলে। বুয়ান তো এটা জানে না। ও বৃষ্টিতে বসে বসে বাবার কাছে অনুরোধ করেই যাচ্ছিল। একটা সময় ও বেহুশ হয়ে গেলে ট্যাংজি এসে ওকে নিয়ে যায়। ওদিকে ডাক্তার গুয়ো হাসপাতালে পৌঁছায়। ওয়েনলি মিথ্যে বলে ওই ডাক্তারকে নিয়ে এসেছে। যাই হোক, ইউচ্যানের মায়ের সার্জারিটা ভালো মতো হয়ে যায়। ওদিকে ট্যাংজি বুয়ানের খেয়াল রাখছিল। ইউচ্যান যখনই বুয়ানের ব্যাপারে জানতে পারে, জলদি এখানে চলে আসে। এই ওকে ধমকায়, তোমার কাছে বুয়ানকে ছেড়ে যাচ্ছি, ঠিক মতো ওর খেয়াল রাখবে, আর না হয় তোমাকে ভর্তা বানিয়ে দিব। আরও ট্যাংজিকে নিয়ে চলে যায়। ইউচ্যান সারা রাত বুয়ানের খেয়াল রাখে। সকালেও ও বুয়ানের জন্য খাবার বানিয়ে এরপর হাসপাতালে আসে।
ওর মা হুঁশে এসেছে। এই মহিলা এখন চাচ্ছিল ইউচেন ওয়েনলিকে বিয়ে করুক। বাহিরে এসে ইউচেন ওকে বলে, আমার থেকে মিথ্যে আশা রেখো না, আমি শুধু বুয়ানকেই ভালোবাসি। ওয়েনলি তো ওকে ছাড়ছিলই না, আমি তোমাকে ভালোবাসি। এ সময় বুয়ান এসে এসব দেখতে পায়, তবে ও ইউচেনকে ভুল বুঝে না। ও তো জানে ইউচেন শুধু ওকেই ভালোবাসে। ইউচেন ওকে বলে ওয়েনলি ডাক্তার গুয়োকে ডেকে এনেছে, এজন্য বুয়ান ওকে ধন্যবাদ বলে। ও ভাবে এর মানে বাবা ওর সাহায্য করেনি। ওদের একসাথে দেখে ট্যাংজি মিস্টার বুকে কল করে বলে, আমি তো আপনার কোম্পানিতে বিনিয়োগ করে দিয়েছি, এবার আপনার প্রমিসটা রাখুন। পরের দৃশ্যে মিস্টার বু বুয়ানের সাথে দেখা করতে আসে আর বলে, তুমি তোমার প্রমিসটা পূরণ করো, তোমার কথা মতো আমি ডাক্তার গুয়োকে ডেকে এনেছি। এটা শুনে ও বুঝতে পারে এর মানে ওয়েনলি মিথ্যে বলেছে। বুয়ান বলে, ঠিক আছে, এই নিন, আমার কোম্পানির সকল শেয়ার আপনাকে দিয়ে দিলাম। উনি বলে, আমি তোমার কোম্পানিটা হংফো গ্রুপের আন্ডারে নিয়ে এসেছি, আজ থেকে তুমি হংফো গ্রুপের সিও। এর মানে উনি ওর থেকে কিছুই নেয়নি আর ওকেই কোম্পানিটা সামলাতে বলে। বাবা ওকে ফিরে পেতেই এসব করছে, কারণ উনি ওকে অনেক ভালোবাসে। বুয়ানও ওনার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি ওয়েনলি হংফো গ্রুপেই চাকরি করে। ও যখন জানতে পারে বুয়ানের কোম্পানিটা ডুবে গেছে, ও তো খুবই খুশি হয়। তখনই বুয়ান এসে ওকে এক চড় লাগায় মিথ্যে বলার জন্য। বাকিরা জিজ্ঞেস করে, এটা কে? ওয়েনলি হেসে বলে, আমাদের কোম্পানি মালিকের রিজেক্টেড মেয়ে। কিন্তু যখনই ও জানতে পারে বুয়ান কোম্পানির নতুন সিও, ও তো চুপ হয়ে যায়। বুয়ান ম্যানেজারকে জিজ্ঞেস করে, আমার বাবা কি ডক্টর গুয়োকে ডেকেছিল? ম্যানেজার বলে, হ্যাঁ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বুয়ানের বাবা ম্যানেজারকে বলেছিল ডাক্তার গুয়োকে এয়ারপোর্ট থেকে পিক করতে যেতে। তখনই ওয়েনলি এসে এটা শুনতে পায় আর ডাক্তার গুয়োর সাথে হাসপাতালে যায়, যেন ইউচেনকে ইমপ্রেস করতে পারে। এসব শুনে বুয়ানের অনেক রাগ হয়। এর মাঝে সবার কাছে নোটিফিকেশন আসে। আসলে মিস্টার বু বুয়ানকে কিছু না জানিয়েই ওর সাথে ট্যাংজির এঙ্গেজমেন্টের অ্যানাউন্স করে দিয়েছে। বুয়ান পুরো অবাক। ওদিকে ইউচেনও এটা দেখে অবাক। বুয়ান বাবাকে বলে, আপনি আমাকে না জিজ্ঞেস করেই এমনটা কিভাবে করতে পারলেন? উনি বলে, তোমার কথাতে আমি ইউচেনের মায়ের জন্য ডাক্তার ডেকেছি, এখন তো তোমাকে আমার শর্ত মানতেই হবে। ট্যাংজি তোমার জন্য পারফেক্ট, ওকেই বিয়ে করতে হবে। বুয়ান নিষেধ করে চলেই যাচ্ছিল। উনি বলে, ইউচেনের মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, এখনো ডাক্তার গুয়োকে ওনার প্রয়োজন আছে। তুমি কি চাও ইউচেন ওর মাকে হারিয়ে ফেলুক? বুয়ান খুবই কষ্ট পায়। বাবা বলে, আমি এসব তোমার ভালোর জন্যই করছি, এরপরও যদি তুমি ইউচেনকে বাছাই করেছ, আমি ওর হাত পা ভেঙে ওর জীবনটাই বরবাদ করে দিব, ওর মায়ের চিকিৎসাও বন্ধ করে দিব। বুয়ান কি করবে বুঝতে পারে না। মিডিয়ার লোকরাও ওকে ঘিরে ধরে, আপনি কি সত্যি ইউচেনের সাথে ব্রেকআপ করে ট্যাংজিকে বিয়ে করবেন? এ সময় ইউচেনও এখানে আসে। বুয়ানও ওকে দেখতে পায়। ও যদি বাবার কথা না শোনে ইউচেন ঝামেলায় পড়বে, এজন্য ও বলে, হ্যাঁ, আমি ট্যাংজিকে বিয়ে করব। এই বলে ও গাড়িতে উঠে পড়ে। ইউচেন ওর পিছু যেতে নিচ্ছিল, তবে মিস্টার বুয়ের লোকেরা এসে ওকে ধরে নিয়ে যায়। উনি চায় ইউচেন বুয়ানের পিছু ছেড়ে দিক, এর বদলে উনি ইউচেনের লাইফটাই সেট করে দিবে। ইউচেন বলে, আপনি যাই করুন, আমাকে আর বুয়ানকে আলাদা করতে পারবেন না। আপনি বুয়ানকে জোর করছেন ট্যাংজিকে বিয়ে করার জন্য, তাই না? উনি বলে, 6 বছর আগে তোমার কারণেই আমি বুয়ানকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। ইউচেন ওনার কথাটা বুঝতে পারে না। উনি বলে, বুয়ানের অনুরোধেই আমি ডাক্তার গুয়োকে ডেকেছি তোমার মায়ের জীবন বাঁচানোর জন্য। এর বদলে বুয়ান ওর কোম্পানির সকল শেয়ার আমাকে দিয়ে দিয়েছে। তোমার কারণে ও শুধু ঝামেলাতেই পড়ে। ওকে ভালো দেখতে চাইলে ওর জীবন থেকে সরে যাও। ইউচেন পুরো স্তব্ধ হয়ে যায়। যে মেয়েটা ওকে রক্ষা করার জন্য সকল কিছু স্যাক্রিফাইস করে দিল, ইউচেন তো তাকে ছাড়বে না। এই সময় ওয়েনলি ওর কাছে আসলে ইউচেন বলে, ডাক্তার গুয়োকে তুমি ডাকোনি, মিস্টার বু ডেকেছে। আরো রেগে চলে যায়। বুয়ান এখানে বাচ্চাদের নিয়ে ঘরে যাচ্ছিল, তখনই ইউচেন এসে ওকে জড়িয়ে ধরে। আমি সব জানতে পেরেছি, তুমি তোমার বাবাকে বলেছ ডাক্তার গুয়োকে ডাকতে। এখন থেকে তোমাকে একাই সবকিছু সামলাতে হবে না, আমরা একসাথে সবকিছুর মোকাবেলা করব। বুয়ান তো চাচ্ছিল না ওর কোনো ক্ষতি হোক, এজন্য ও বলে, আমি আমাদের চুক্তি এখানেই শেষ করছি, তাই তুমি তোমার রাস্তায় যাও। ও চলে যেতে নিলে ইউচেন ওকে থামায়। বুয়ান ওকে চড় মেরে বলে, তোমার কারণে আমি সব হারিয়েছি, আমি যা চাই ট্যাংজি আমাকে সব দিতে পারবে, তুমি কি পারবে?
তাই আমার জীবন থেকে চলে যাও। আসলে তো ও ইউচ্যানকে দূরে সরাতেই এমন খারাপ আচরণ করছিল। দুজনই নিজেদের পরিস্থিতির জন্য অনেক কাঁদে। ওদিকে ইউচ্যানের মা বুয়ানের কেনা বাড়িতে থাকতে চাচ্ছিল না, তাই ওয়েনলি আর ওর মা ওনার সকল জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিল। এ সময় ওয়েনলি এখানে একটি ছবি পায়। ওর মা বলে, জলদি এটা লুকিয়ে দাও, ইউচ্যান যেন এটা না দেখে। ওয়েনলি বলে, এটা কার ছবি? ওর মা বলে, এটা ইউচ্যানের বাবা আর তার বন্ধুর ছবি। শুনেছি ইউচ্যানের বাবার বন্ধুই তাকে মেরেছে। ওয়েনলির মনে পড়ে এই ছবিটা ও হংফু গ্রুপে দেখেছিল। ও বুঝে ফেলে ইউচ্যানের বাবার বন্ধু আর কেউ না, মিস্টার বু। ইউচ্যান বাড়ি আসলে ওয়েনলি ইচ্ছে করে ওর সামনে ওই ছবিটা ফেলে। ইউচ্যানের মা জলদি সেটা লুকাতে চাচ্ছিল। ইউচ্যান জিজ্ঞেস করে, এখানে কি আছে? মা কিছুই বলতে চাচ্ছিল না। ওয়েনলি বলে দেয়, শুনেছি ছবির লোকটা তোমার বাবাকে মেরেছে। এটা শুনে ইউচ্যান অবাক হয়ে বলে, আমি সত্যটা জানতে চাই, আমার বাবাকে কে মেরেছে? মা ওকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলে। ওয়েনলি বলে দেয়, এটা মিস্টার বু, বুয়ানের বাবা। আমি এই ছবিটা কোম্পানিতে দেখেছি। এটা শুনে ইউচ্যানের মাথায় আকাশটা ভেঙে পড়ে। তাহলে কি বু পরিবারের কারণেই ওদের জীবনটা পুরো তছনছ হয়ে গেল? প্রথমে ওদের বাবা মরে গেল, ওদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, এরপর ওর ক্যারিয়ারটাও একবার নষ্ট হয়ে গিয়েছিল। ও বুঝতে পারে এ কারণেই মা বুয়ানকে মেনে নিচ্ছিল না। ইউচ্যান সোজা মিস্টার বুয়ের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে উনি ওর বাবাকে কেন মেরেছে। মিস্টার বু যখন জানতে পারে ইউচ্যান ওনার বন্ধুর ছেলে, উনি খুবই অবাক হয়। পরদিন মিস্টার বু ওনার লয়ারের সাথে কথা বলছিল। মিস্টার বু ট্যাংজির সাথে বুয়ানের এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চাচ্ছিল। লয়ার বলে, এতে আপনি ঝামেলায় পড়বেন। মিস্টার বু বলে, আমি মামলাটা সামলে নিব। ইউচ্যানের পরিবারের কাছে আমি অনেক ঋণী। ওনাদের সকল কথা ট্যাংজি শুনে ফেলে। ও বলে, আপনি গিল্টি ফিল করছেন, এজন্যই এটা করছেন? উনি বলে, এজন্য না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের বাচ্চাও আছে। ভাগ্যই ওদের আবারও একসাথে করতে চাচ্ছে। ট্যাংজি বলে, আমি ভাগ্যে বিশ্বাস করি না, তাই আমার নিজেকেই নিজের ভাগ্য তৈরি করতে হবে। এই বলে ও মিস্টার বুয়ের ঔষধে কিছু মিশিয়ে ওনাকে খেতে দেয়। উনি না জেনেই সেটা খেয়ে ফেলে আর বলে, আমাকে মাফ করে দিও। এই এঙ্গেজমেন্ট ভাঙার জন্য তুমি যা ভর্তুকি চাইবে আমি তোমাকে তা দিতেই রাজি। ট্যাংজি কিছু না বলেই চলে যায়। ইউচ্যান মিস্টার বুয়ের কাছে যাওয়ার সময় ওর সাথে দেখা হয়ে যায়। মিস্টার বুয়ের শরীরটা অলরেডি খারাপ হতে শুরু হয়েছে। উনি বলে, আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজেছিলাম, তবে পাইনি। তোমার বাবার মৃত্যুটা আমার সাথেই জড়িত। ইউচ্যান রেগে বলে, আপনি আমার বাবাকে মেরেছেন? উনি আর কিছু বলার আগেই বেহুশ হয়ে যায়। তখনই বুয়ান এসে এটা দেখতে পায়। ট্যাংজি এসেও নাটক করতে থাকে। এ সময় বুয়ানের সৎমা এসে ফাইলে দেখে মিস্টার বু ওনার কোম্পানির 56% শেয়ার ইউচ্যানের নামে করে দিয়েছে, যেটা শুনে সবাই অবাক। মিস্টার বু এমনটা কেন করল? মিস্টার বু এখন কোমায় চলে গেছে, কবে হুঁশে আসবে ঠিক নেই। ট্যাংজি বলে, চিন্তা করো না, আমি বাসায় থেকে তোমার বাবার খেয়াল রাখব। শয়তান একটা এখন ভালো সাজে। সৎমা বুয়ানের উপর চিল্লাচ্ছিল। উনি ভাবছিল বুয়ান আর ইউচ্যান মিলেই এসব করছে, যেন কোম্পানিটা দখল করতে পারে। বুয়ান ওকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, ও সময় কি হয়েছিল? ইউচ্যান বলে, আমি কিছুই জানি না। বুয়ান বলে, আমার বাবা পুরো সুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আর কোম্পানির 56% শেয়ার তোমার হয়ে গেল, আর তুমি কিছুই জানো না। ইউচ্যান বলে, তুমি ভাবছ আমি তোমার বাবার সাথে কিছু করেছি? তাহলে এখনই পুলিশ ডাকো আর আমাকে পুলিশে ধরিয়ে দাও। আমিও পুলিশ ডাকতে চাই, কারণ আমার বাবার মৃত্যুর সাথে তোমার বাবা জড়িত। ট্যাংজি এসে বুয়ানকে রক্ষা করে। তুমি আমার ফিয়ন্সের সাথে এমনটা করতে পারো না, আর ওকে নিয়ে চলে যায়। ইউচ্যানের ট্যাংজির উপর সন্দেহ হচ্ছিল, কারণ ও মিস্টার বুয়ের কাছে যাওয়ার আগে ট্যাংজি সেখান থেকে বের হয়েছিল। ইউচ্যান ডিসাইড করে ও সত্যটা বের করবেই। রাতের বেলা ইউচ্যান নিজের লোকজন নিয়ে বুয়ানদের বাড়িতে চলে আসে। ইউচ্যান সবাইকে অর্ডার করে, আমার অনুমতি ছাড়া কেউই মিস্টার বুয়ের রুমে ঢুকতে পারবে না। বুয়ান বলে, তুমি এখানে কি করছ? ও বলে, তোমার হাজব্যান্ডের দায়িত্ব পালন করতে এসেছি। বুয়ান বলে, আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। ও বলে, আমি তো সেখানে সাইনই করিনি। আর হ্যাঁ, আমি এখন হংফু গ্রুপের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। সবকিছু আমার দখলে, চাইলে সবকিছু ধ্বংসও করতে পারি।
এ সময় সৎমা রেগে বুয়ানকে মারতে আসে। তোর কারণেই এসব হচ্ছে। ইউচান রেগে বলে, আপনার সাহস কি করে হয় আমার বুয়ানের গায়ে হাত তোলার? এখানে আসার পর থেকে ওকে অত্যাচার করেই যাচ্ছেন। এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যান। উনি বলে, আমি মিস্টার বু এর ওয়াইফ। ইউচান বলে, ও মিস্টার বুকে এতই ভালোবাসেন, তাহলে ওনার খেয়াল রাখুন, তবে ওনার কোনো সম্পত্তি আপনি পাবেন না। উনি রেগে বলে, তোমাদেরকে দেখে নিব, আর চলে যায়। ইউচান বুয়ানকে রুমে নিয়ে যায়। এই দেখে ট্যাংজির অনেক রাগ হয়। ইউচান বলে, তুমি কি তোমার বাবার কারণে এখন আমাকে ঘৃণা করো, নাকি ট্যাংজিকে বিয়ে করবে বলে আমার থেকে দূরে সরে যাচ্ছ? বুয়ান বলে, দুটোর জন্যই। ইউচানের খুবই কষ্ট হয়। ট্যাংজির উদ্দেশ্য যদি খারাপ হয় এরপরও ওকে বিয়ে করবে। বুয়ান বলে, হ্যাঁ। ইউচান অনেক কষ্ট পায়। বাহির থেকে ট্যাংজি ওদের শব্দ শুনতে পায়। এই সময় শ্যাং ওকে জিজ্ঞেস করে, শিয়াং কোথায়? ট্যাংজি বলে, তোমার মাকে গিয়ে বলো শিয়াং অনেক অসুস্থ হয়ে পড়েছে। ওর কথা মতো শ্যাংও বুয়ানের কাছে গিয়ে বলে, শিয়াং অসুস্থ। বুয়ান অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু এসে দেখে শিয়াং তো পুরো সুস্থ, ও তো খেলছিল। বুয়ান রেগে ওকে বকা লাগায়, কেন মিথ্যে বলেছ? শ্যাং কেঁদে কেঁদে বলে, ট্যাংজি আঙ্কেল আমাকে বলেছে এটা বলতে, ও খুবই কাঁদছিল। ইউচান এসে ওদের সামলায়। বাচ্চারাও ওকে পেয়ে খুবই খুশি। এরপর বুয়ান বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিল। এই সময় ট্যাংজি ওর সাথে কথা বলতে আসে। বুয়ান ওর উপর রেগেছিল। ওর জন্য শ্যাং আজ শিয়াংয়ের অসুখের ব্যাপারে মিথ্যে বলেছে। ট্যাংজি বলে, সরি, আমি ভেবেছি ইউচান তোমার সাথে কিছু করবে, এজন্যই এমনটা করেছি। তখনই ইউচান এসে রুমে যেতে নিচ্ছিল। ট্যাংজি বলে, বুয়ান আমার ফিয়ন্সে, তুমি ভেতরে যাবে না। ইউচান বলে, তোমার ফিয়ন্সে হওয়ার আগে ও আমার ওয়াইফ। আরও দরজাটা লাগিয়ে বুয়ানকে বিছানায় শুইয়ে দেয়, আর নিজে নিচে শুয়ে পড়ে। ইউচান তো শুধু ওদেরকে রক্ষা করতেই চাচ্ছিল। রাতের বেলা বুয়ান ঘুমিয়ে পড়লে ইউচান মিস্টার বুয়ের রুমে আসে। ও ভাবছিল, হঠাৎ কেন উনি আমার নামে শেয়ার ট্রান্সফার করলেন, আর বেহুশ হওয়ার আগে উনি কি বলতে চেয়েছিলেন আমাকে জানতেই হবে। ওর বন্ধু মাহু বলে, তুই কেন তোর শত্রুকে রক্ষা করতে চাচ্ছিস? ইউচান বলে, যতদিন না উনি হুঁশে আসছে আমাকে সবকিছুর খেয়াল রাখতে হবে। যেই ওনার সাথে এমনটা করেছে সে আবারও এই রুমে আসবে, শিওর করার জন্য যেন উনি আর হুঁশে না আসে, তাই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা দেখি ট্যাংজি মিস্টার বুয়ের রুমে একটি মাইক্রোফোন লাগিয়ে গেছে, যেন সবকিছু জানতে পারে। যাওয়ার সময় ইউচানের পায়ের নিচে বুয়ানের একটা ক্লিপ পড়ে। সেটা তুলতে গিয়ে ও মাইক্রোফোনটা দেখে ফেলে। রাতের বেলা ট্যাংজি যখন মিস্টার বুয়ের রুমে যাচ্ছিল, ইউচান ওকে থামিয়ে বলে, এত রাতে তুমি সেখানে যেতে পারবে না, ওনার অসুস্থতার পেছনে তোমার হাত নেই তো? ট্যাংজি বলে, আমার হাত থাকলেও কি করবে তুমি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? ওদের সব কথা বুয়ান শুনে ফেলে। এবার ওরও ট্যাংজির উপর সন্দেহ হচ্ছিল। পরদিন বুয়ান ওর বাবার লয়ারকে জিজ্ঞেস করে, হঠাৎ বাবা কেন ইউচানের নামে শেয়ার ট্রান্সফার করলো? লয়ার বলে, সেটা তো জানি না, তবে তোমার বাবা বলেছে উনি ইউচানের পরিবারের কাছে ঋণী। আর আমি যাওয়ার পর ট্যাংজি এসেছিল মিস্টার বুকে ঔষধ দেওয়ার জন্য। এই শুনে ট্যাংজির উপর ওর সন্দেহ আরও বেড়ে যায়। বাড়ি এসে ট্যাংজিকে ওর ছেলেকে আদর করতে দেখে বুয়ান ভয় পেয়ে জলদি ওর বাচ্চাকে সরিয়ে ফেলে। ট্যাংজি রেগে বলে, এমনটা কেন করলে? আমি তোমাকে কত সাহায্য করছি, তোমাকে ভালোবাসি, বলেছি বাচ্চাদেরও খেয়াল রাখবো, এরপরও তুমি কেন আমাকে ভয় পাচ্ছ? ওই ইউচানকে কেন বিশ্বাস করছ? বুয়ান বলে, আমার প্রতি তোমার এটা ভালোবাসা না, অবসেশন। বাবার জোর করাতেই আমি এঙ্গেজমেন্টে রাজি হয়েছি, আমি তোমাকে ভালোবাসি না। ট্যাংজি রেগে ওর সাথে জোড়াজোড়ি করছিল। বুয়ান এক বোতল ভেঙে বলে, আমার কাছে আসবে না। ট্যাংজি উল্টো সেটা নিজের গলায় ঠেকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে দূরে যেতে দিব না। এই বলে ও চলে যায়। ইউচান এসে ওকে এভাবে দেখে সামলায়, আর বলে, শিয়াংয়ের বোন ম্যারো লাগবে, ওর কি লিউকেমিয়া হয়েছে? মানে ও শিয়াংয়ের অসুখের ব্যাপারে জানতে পেরেছে, আর বলে, চিন্তা করো না, বোন ম্যারো ম্যাচ করতে আমি সাহায্য করব। রাতের বেলা বুয়ান বাবার কাছে বসেছিল। এ সময় ওনার হাতটা কিছুটা নড়ে। ডাক্তার এসে বলে, উনি খুব শীঘ্রই হুঁশে চলে আসবে। বাহির থেকে ট্যাংজি এসব কথাই শুনছিল। ওর তো খুবই রাগ হয়। ও সোজা ভেতরে গিয়ে পুরো বাড়ির লাইট অফ করে দেয়, আর একটা ইনজেকশন নিয়ে মিস্টার বুয়ের রুমের দিকে যেতে থাকে। ইউচান ওকে একটি হেডফোন দেয়, যেখানে বুয়ান শুনতে পায়।
ট্যাংজি ওর বাবাকে বলছে, আপনার উচিত ছিল আমাদের প্রমিসটা রক্ষা করা, তাই না? আমি আপনাকে মারতে চাইনি, তবে আপনি হুঁশে আসলে বুয়ান সত্যটা জেনে যাবে। আর আমি বুয়ানকে ভালোবাসি, আমি ওকে হারাতে চাই না। যেই আমার আর বুয়ানের মাঝে আসবে আমি তাকেই মেরে ফেলবো। এই শুনে বুয়ান জলদি উপরে যেতে থাকে। এর আগেই ইউচ্যানের বন্ধু মাহু ট্যাংজিকে আটকে ফেলেছে। ট্যাংজিকে ধরার জন্যই ইউচ্যান এই ফাঁদ পেতেছে। বুয়ান রেগে বলে, পাগল হয়েছো তুমি? ও বলে, হ্যাঁ, আমি ফিরে এসে যখন দেখেছি তুমি ইউচ্যানকে বিয়ে করেছ তখন থেকেই আমি পাগল হয়ে গেছি। ও ফাইটিং ছাড়া আর কিসে ভালো? হ্যাঁ, ও কেন তোমার ভালোবাসা পাবে? বুয়ান বলে, এজন্য তুমি আমার বাবার ক্ষতি করবে? আমাদের মাঝে যা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন তুমি যা করলে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। ট্যাংজি ওর কাছে মাফ চাইতে বলে। বুয়ান ওকে চলে যেতে বলে। এর মাঝে ওর কাছে হাসপাতাল থেকে কল আসে। শিয়াংয়ের জন্য বোন ম্যারো ম্যাচ হয়ে গেছে, যেটা ইউচ্যান ম্যানেজ করেছে। বুয়ান খুশিতে ওকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখি বুয়ানের সৎ ভাই ওয়েনলির সাথে কিছু প্ল্যান করে। পরদিন বুয়ান শিয়াংয়ের চেক আপের জন্য হাসপাতালে আসে, কিন্তু তখনই শিয়াং হারিয়ে যায়। বুয়ান পাগলের মতো ওকে খুঁজতে থাকে। পরের দৃশ্যে এক বন্ধ কারখানায় বুয়ানের হুঁশে আসে। আসলে জিংইয়াংই ওকে আর শিয়াংকে ধরে এনেছে। ও সকল সম্পত্তি দখল করতে চাচ্ছিল। ও রেগেছিল, বাবা কেন সবসময় তোকেই বেশি ভালোবাসে? বুয়ান বলে, কারণ মানুষের মাঝে খারাপ আর ভালো হয়। ইউচ্যান যখনই বুয়ানের খবর পায় ও সোজা এখানে চলে আসে। ও নিজের সকল শেয়ার দিয়ে দেয়। তবে এই শয়তান এরপরও বুয়ানকে গাড়িতে আটকে আগুন লাগিয়ে চলে যায়। ইউচ্যান তো বুয়ানকে বাঁচানোর জন্য পাগলের মতো হয়ে যায়। এ সময় ট্যাংজিও বুয়ানকে বাঁচাতে চলে আসে। ও সাহায্য আনতেই যাচ্ছিল, তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। ইউচ্যান হিরোর মতো বুয়ানকে বাঁচিয়ে আনে। ভাগ্যিস ও সময় মতো জানলাটা ভাঙতে পেরেছে। যদিও ওরা বাঁচতে পেরেছে, বুয়ানের অবস্থা খুবই খারাপ ছিল। ইমার্জেন্সি ওর সার্জারি শুরু হয়। ওর কাছে কল আসে জিংইয়াংকে পুলিশ অ্যারেস্ট করেছে। ট্যাংজিও এখানে আসে। নার্স এসে বলে, শিয়াংয়ের রক্ত লাগবে। ট্যাংজি আর ইউচ্যান দুজনই রক্ত দিতে চাচ্ছিল। নার্স বলে, জন্মদাতা পিতা রক্ত দিতে পারবে না। এই শুনে ইউচ্যান ওনার সাথে যাচ্ছিল। ট্যাংজি ওকে আটকে দেয়। ইউচ্যান রেগে যায়, কারণ ও ভাবছিল ট্যাংজি এখনো ওর সাথে হিংসে করছে। ট্যাংজি বাধ্য হয়ে ওকে বলে দেয়, তুমি বুয়ানের বাচ্চার আসল বাবা। এই বলে ও নার্সের সাথে চলে যায়, কারণ লিউকেমিয়া রোগীদের তার বাবা মায়েরা রক্ত দিতে পারে না। সত্যটা জানতে পেরে ইউচ্যান পুরো স্তব্ধ হয়ে যায়। তখনই ওয়েনলি এসে ওর কাছে মাফ চায়। ইউচ্যান বলে, আমি কখনোই তোমাকে মাফ করব না। তোমার কারণে আমার বাচ্চা আর ওয়াইফ মৃত্যুর পথে। ওয়েনলিও এবার নিজের দোষটা বুঝতে পারে আর পুলিশের কাছে সারেন্ডার করে দেয়। বুয়ান হুঁশে আসলে ইউচ্যান ওকে জানায় শিয়াংয়ের সার্জারিটা ঠিক মতো হয়ে গেছে, খুব জলদি ও সুস্থ হয়ে যাবে। বুয়ান বুঝতে পারে ইউচ্যানও সত্যটা জানতে পেরেছে। ইউচ্যান ওর কাছে মাফ চাইতে থাকে, যে ও কিছুই বুঝতে পারেনি, ওদের খেয়াল রাখতে পারেনি। বুয়ান বলে, আমাকেও মাফ করে দিও। আমি ভেবেছিলাম তুমি বাচ্চাদের মেনে নিবে না, তাই তোমাকে জানাইনি। ওদের মাঝে সবকিছু ঠিক হয়ে যায়। কাহিনী সোজা 2 মাস পরে যায়। শিয়াং এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ওদিকে মিস্টার বুও হুঁশে চলে আসে। হুঁশে আসতেই উনি সোজা ইউচ্যানের মায়ের সাথে দেখা করতে আসে। আমাকে ক্ষমা করে দিন। আমাদের কোম্পানিটা যখন দেউলিয়ার পথে ছিল, তখন আর্থিক সমস্যার কারণে কিছু কর্মচারীকে কাজ থেকে বের করতে হয়েছিল। পরবর্তীতে তারা রেগে আমার উপর হামলা করে। তখন ইউচ্যানের বাবা আমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল। আমি ওর কাছে, আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ। ও সময় আমিও আহত অবস্থায় কোমায় ছিলাম। হুঁশে আসার পর দেখি আপনারা কোথায় যেন চলে গেছেন। গত 20 বছর যাবৎ আমি আপনাদের খুঁজে গিয়েছি ক্ষমা চাওয়ার জন্য। দয়া করে আমাকে মাফ করে দিন। মা এখনো ওদের সামনে যেতে চাচ্ছিল না। তখনই শিয়াং আর শ্যাং গিয়ে দাদিমাকে মানিয়ে নেয়। অবশেষে উনিও মিস্টার বুকে ক্ষমা করে বুয়ানকে মেনে নেয়। রাতের বেলা দুজন একসাথে সময় কাটাচ্ছিল। ইউচ্যান বলে, প্রথমবার আমাদের যখন দেখা হয়েছিল তখন থেকেই আমি তোমাকে ভালোবাসি। তোমাকে অনেক খোঁজারও চেষ্টা করেছি। ওর কথা শুনে বুয়ান হাসে। দুজন একসাথে খুবই খুশি ছিল। কিছু সময় পর দেখা যায় ইউচ্যান এখন দক্ষ একজন বিজনেসম্যান হয়ে গেছে
আজ ইউজেন এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে পার্টিসিপেট করবে। ও আবারও বক্সিং জগতে ফিরে এসেছে। বুয়ান আর বাচ্চারাও ওকে চিয়ার করতে এসেছে। প্রথমে ইউজেন অনেক ভালো খেলছিল, কিন্তু একটা সময় ও খুবই বাজেভাবে মার খায়। শেষে ইউজেন উঠে দাঁড়ায় আর এক লাথিতে বেটাকে নকআউট করে ও জিতে যায়। বুয়ান ওর জন্য খুবই খুশি হয়। ইউজেন সবার সামনে অফিসিয়ালি ওকে বিয়ের জন্য প্রপোজ করে। বুয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে। ইউজেন বাচ্চাদের বলে, তোমরা যে এতদিন তোমাদের বাবাকে খুঁজেছ, আমি তোমাদের বাবা। আগে তোমাদের খেয়াল রাখতে পারিনি, এর জন্য আমাকে মাফ করে দিও। এখন থেকে সারা জীবন আমি তোমাদের খেয়াল রাখব। বাচ্চারা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। এরপর সোজা ওদের বিয়ের দিন চলে আসে। বুয়ান আগের মতোই মাইকিং করে বলছিল, এবার আমি আর ইউজেন অফিসিয়ালি বিয়ে করতে চলেছি। খুব সুন্দর করে ওদের বিয়েটা হয়ে যায়। বুয়ান যখন ওর বুকেটা ছুঁড়ে মারে, ইউজেনের বন্ধু মাহু সেটা ধরে। ফেই তো অনেক রেগে যায়। সবাই ওদের নিয়ে হাসছিল। ইউজেন ওকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। বুয়ান ওকে আরেকটা খুশির খবর দেয়, এবারও সত্যি প্রেগন্যান্ট। সবাই ওদের জন্য খুশি হয়। মাহু তো ফেইয়ের দিকেই তাকিয়েছিল, মানে ভবিষ্যতে এদের মাঝেও কিছু হবে। ট্যাংজি দূর থেকে বুয়ানকে খুশি দেখে খুশি হয়। মিস্টার বুকে মারতে যাওয়ার অপরাধের জন্য ও নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে। অবশেষে ওদের পরিবারটাও হাসি খুশিতে ভরে গেল। এর সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।